কোরিয়ান ওয়ালপেপার। এর উপরে একটু গ্লসি জিনিস দেওয়া আছে, গ্লসি। এইগুলো হলো রেজিন দেওয়া, কালিটা বিদেশ থেকে আসে, ম্যাটেরিয়ালটা বিদেশ থেকে আসে, চায়না থেকে আসে। এগুলো ছিড়বে না, মানে ছিড়বে না কোনোভাবে। আর ওয়াটারপ্রুফ 100%? হ্যাঁ ওয়াটারপ্রুফ। এটা হলো অফিসের, এগুলো খুবই একদম লাইট ডিজাইন, এক কালার ডিজাইন। হ্যাঁ এটা হলো কোয়ালিটিটা অসাধারণ কিন্তু এটা। এই ধরনের অনেক অসংখ্য কোয়ালিটি আছে আমাদের। এটা বিদেশি গাম, এটা যখন মিক্স করা হয় তখন দেওয়ালের সাথে ওয়ালপেপারটা এভাবে টেনে ধরবে, আপনি নিজে স্ক্র্যাচ করলেও স্ক্র্যাচ করতেছে না এবং একটা সাউন্ড হয় কিন্তু। তো এগুলো হলো কোরিয়ান পিভিসি ওয়ালপেপার, উপরে পিভিসি দেওয়া থাকে। প্রথম লাইন, আবার এটা খুলতে হবে, খুলে আবার বের করে এখানে সেকেন্ড লাইন এবং আবার থার্ড লাইন। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। চলে আসছি অ্যালায়েন্স ওয়ালপেপার অ্যান্ড ট্রেড। তো আমাদের বরাবরের মতো কিন্তু রাসেল ভাই থাকতো আগে, তো এই ভিডিওতে কিন্তু অনেকদিন পর আমাদের সাথে রাসেল ভাই আসছে। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে সর্বাধিক টেকসই ওয়ালপেপার কোনটা এবং আপনারা কিভাবে উন্নত মানের ফিটিং করবেন, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তার পাশাপাশি ভাই দেখতে পাচ্ছেন অনেকগুলো নতুন ক্যাটালগ নিয়ে হাজির হয়েছে, সব কিছুই দেখাবো। পাশাপাশি ভাইদের যে দেওয়ালের ডিসপ্লেও কিন্তু চেঞ্জ হয় বারবার, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটা 3D ওয়ালপেপার। সব বিষয়ে আমরা আলোচনা করবো। তার আগে আমরা রাসেল ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। অনেকদিন পর ভাই আমাদের সাথে ভিডিওতে আসছে। ভাই ফার্স্টে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানতে চাই। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট, মৌচাক মার্কেটের বিপরীতে ফরচুন শপিং মল। আচ্ছা, আপনারা তো সারা বাংলাদেশেই কাজগুলো করেন? হ্যাঁ আমরা তো করে আসতেছি সারা বাংলাদেশে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, মানে ব্যবসা বা অনলাইনে অনেকেই অনেক কিছু দেখেন, কিন্তু ভাই হচ্ছে অনেক পুরনো ব্যবসায়ী, এমনকি ভাইদের কাছ থেকে আপনারা ক্যাটালগ নিয়ে আপনার ব্যবসা করতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেক হিউজ ক্যাটালগ আছে, এগুলো কিন্তু ভাইরা সেল দিয়ে থাকে। তো যারা ব্যবসার চিন্তা করতেছেন ভাইদের সাথে কিন্তু সরাসরি ব্যবসা করতে পারেন। তাদের নিজস্ব প্রিন্টিং এর মাধ্যমে এই প্রিন্টগুলো হয়, তাই না ভাইয়া? এটা হলো 3D প্রিন্ট, হলো আলাদা জিনিস, এটা আলাদা সেক্টর 3D, আলাদা একটা সাইড। আর যে রোলগুলো আমরা দেখাবো এগুলো মূলত আপনারা তো ইম্পোর্ট করে নিয়ে আসেন। আচ্ছা, সবকিছু আমরা জানবো। তো আজকে কি সব নতুন কালেকশন তো দেখাবেন, তাই না? হ্যাঁ মোটামুটি নতুন পুরাতন সব কালেকশন যেগুলো অ্যাভেলেবল। আচ্ছা, অ্যাভেলেবল। তো আমাদের কিছু ডিজাইন দিয়ে শুরু করেন তাহলে। আচ্ছা, আমাদের নরমালি হলো সবাই বলে যে টেকসই ওয়ালপেপার কোনটা? টেকসই ওয়ালপেপার, যেটা আমাদের ফার্স্ট পেপার। হ্যাঁ, টেকসই ওয়ালপেপার হলো কোরিয়ান ওয়ালপেপার নরমালি। কোরিয়ান কেন টেকসই? এটা হলো স্ক্র্যাচ নাই এটাতে। আচ্ছা আচ্ছা, স্ক্র্যাচ নাই, পানিতে কিছু হবে না, মানে যদি দাগ পরে পানি দিয়ে মুছতে পারবে। একটা দেওয়ালে একটা ওয়ালপেপার করা হলো, কিন্তু কেউ যদি একটু খোঁচা দেয় এবং ওয়ালপেপারটা নষ্ট হয়ে যায় তখন তার টেকসই থাকে না। হ্যাঁ, একটা খুঁতের কারণে পুরো ওয়ালপেপারটা। যার কারণে আমরা কোরিয়ান ওয়ালপেপার যেটা ইউজ করি সেটাতে স্ক্র্যাচ পড়বে না, আপনি নিজে স্ক্র্যাচ করলেও স্ক্র্যাচ পড়তেছে না এবং একটা সাউন্ড হয় কিন্তু। এটা যে হাই এমবসের একটা সাউন্ড হয়। আচ্ছা, এটা তো গেল আপনার টেকসই ওয়ালপেপার, কিন্তু উন্নত মানের ফিটিংস আসলে কিভাবে করা হয়? উন্নত মানের ফিটিংস এর জন্য সবথেকে প্রয়োজন হলো এক্সপেরিয়েন্স মিস্ত্রি। অবশ্যই এক্সপেরিয়েন্স, আমাদের কোম্পানিতে অন্তত 25 জন টেকনিশিয়ান আছে মিস্ত্রি যারা ফিটিং করে। তো ফিটিং এর জন্য আমাদের দেশে যে গামটা ইউজ করা হয়, ওই গামটা চালান যদি কোনো কারণে খারাপ আসে তখন ওয়ালপেপারে উঠে আসতে পারে অথবা সামথিং কোনো প্রবলেম হতে পারে। তারপরে এই জন্য দেওয়ালের কন্ডিশনের উপরে তো অনেক কিছু। দেওয়ালের কন্ডিশন তো অবশ্যই প্রাথমিক, দেওয়াল যদি ভালো থাকে তারপরেও তো ফিটিংটার উপরে, যে কোনো ওয়ালপেপার ফিটিংটার উপরে কিন্তু সৌন্দর্যটা বেশি নির্ভর করে। অবশ্যই অবশ্যই, ফিনিশিং সব। হ্যাঁ, ফিনিশিং এর জন্য টেকসই ওয়ালপেপার, সেই সাথে যদি আপনার ফিটিংটা ভালো হয়, গামটা ভালো হয়। বেসিক্যালি গাম যেরকম আমরা বিদেশি গামটা ইউজ করি, এটা আমরা আলাদাভাবে নিয়ে আসি। এটা অনেকটা দেখতে সুজি বা ভুসির মতো, গামটা ভুসি টাইপের একদম হোয়াইট। এটা বিদেশি গাম, এটা যখন মিক্স করা হয় তখন দেওয়ালের সাথে ওয়ালপেপারটা এভাবে টেনে ধরবে, মানে এটা স্থায়িত্ব অনেক বেড়ে যাবে, স্থায়িত্ব বাড়বে। হ্যাঁ, তো এটা যে আপনারা যে ফিটিং চার্জ নিচ্ছেন এটার বাইরে এটা, তাই না? হ্যাঁ, এটার বাইরে। এটা হলো প্রতি 100 গ্রামে এরকম বড় সাইজের দুইটা রোল করা যাবে। কোরিয়ান দুইটা রোল করা যাবে। যদি 57 স্কয়ার ফিটের রোল হয়, 57 স্কয়ার ফিট হলে 3টা 4টা করা যাবে। আচ্ছা, এর প্রাইস কেমন আসে যদি একটু বলেন? আচ্ছা, বড় রোলগুলো যেরকম, বড় রোলগুলো আমরা এখানে একটু দেখাই। বিভিন্ন ধরনের স্যাম্পল, বিভিন্ন কালার, এগুলো হচ্ছে সব কোরিয়ান রোল, তাই না ভাই? সব কোরিয়ান ওয়ালপেপার। দেখেন এগুলো পেপারগুলো কিন্তু অনেক মোটা, এগুলো মোটা এবং সবথেকে বড় কথা স্ক্র্যাচ প্রুফ। এটা টেকসই হবে। হ্যাঁ, শুধু কাজ করলেই হয় না, আসলে টেকসইটা করতে হয়। টেকসইটা অনেক দরকার। হ্যাঁ, কেউ যদি কাজ করলো পরে মনক্ষুণ্ণ হলো যে আমরা নিলাম, যদি পেপারটা টেকসই না হয়, লং টাইম যদি আপনি একটা সার্ভিস ভালো না পান একটা জিনিস লাগিয়ে, এটাই আমাদের মূল লক্ষ্য। এটাই কাজটা ভালো করব,
সেটাই। পেপারটা ভালো যাবে, ফিটিং ভালো, গাম ভালো। দাম কিন্তু কম বেশি 19-20 হয় সব জায়গায়। দাম মার্কেট প্রাইস সর্বত্রই এক, কিন্তু কাজের কোয়ালিটি আসলে কে বেস্ট করতেছে এটা হচ্ছে মেন। যেমন আমি একটা রোলই দেখাই, এই যে রোলটা, এটা হলো, হ্যাঁ এটা হলো কোরিয়ান ওয়ালপেপার। এর উপরে একটু গ্লসি জিনিস তো আছে, গ্লসি চিকসিলি কালার আছে। জি। আর এই শাইনিংটা তো উঠবে না, তাই না? না না, এটাই তো টেকসই ওয়ালপেপার। হ্যাঁ, এটা টেকসই, মেইন টেকসই ওয়ালপেপার। কত স্কয়ার ফিটের? এটা হলো 120 স্কয়ার ফিট। এটা 120 স্কয়ার ফিট। এটাও কি কোরিয়ান? কোরিয়ান। আচ্ছা। রোলের দাম হলো 4500 আর ফিটিং হলো 600 এক রোল। টোটাল কত স্কয়ার ফিট কভার করতেছে তাহলে? 105 স্কয়ার ফিট কভার করবে। 105 স্কয়ার ফিট মানে ওএস বাদ। হ্যাঁ, 10 বাই 10 একটা রুমে 4টা রোল লাগবে। 4টা রোল লাগবে। আর 12 বাই 12 একটা রুমে 4 থেকে 5টা লাগবে। আচ্ছা। বড় রোলটা 600 টাকা ফিটিং, এবং ছোট 57 স্কয়ার ফিটের যেটা, এটা ফিটিং 57 স্কয়ার ফিটে আমি আসবো, ওখানে স্যাম্পল আছে। এটা হলো কোরিয়ানটা দেখাইছিলাম। এখানে অসংখ্য ডিজাইন আমরা স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ডিজাইন। এখন এখানে একটা যে লাক্সারি ওয়ালপেপার, আমাদের সরাসরি দোকানে ভিজিট করতে পারেন, সরাসরি দেখতেই সবাই আসে আমাদের এখানে, দেখে নিয়ে যায়। আপনাদের কাছে তো अवेलेबल সবগুলা স্টক अवेलेबल, হ্যাঁ তাই না? अवेलेबल। আচ্ছা, अवेलेबल। আপনি তো আমাদের গোডাউনে গেছেন। হ্যাঁ হ্যাঁ, বেশ কয়েকবার আসছেন। বিশাল গোডাউন কিন্তু ভাইদের। জি। তো এগুলো হলো কোরিয়ান পিভিসি ওয়ালপেপার, উপরে পিভিসি দেওয়া থাকে। এগুলো এমবোস এগুলো কখনো উঠবে না, পিভিসি। হ্যাঁ, হাত দিয়ে ধরলে বুঝতে পারবেন এগুলো যে ফিলটা। এটা হচ্ছে 57 স্কয়ার ফিটের রোল। এটা 120, এখানে তিনটা 120 স্কয়ার সব ফিট। 120। হ্যাঁ, রোলের দাম 4500, ফিটিং 600 প্রতি রোল। ঢাকার ভিতরে যারা আসতে পারবেন না, ক্যাটালগ দেখার ওয়ে তো আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, ক্যাটালগ দেখা, যেমন ঢাকার বাইরে থেকে কেউ কল দিলে আমরা ক্যাটালগ সহ নিয়ে যাই। আচ্ছা, তিনি যদি বলে তাহলে আমরা ক্যাটালগ কনভেন্সটা দিতে হয়। আচ্ছা, কনভেন্সটা দিতে হবে। সাথে কিন্তু আবার আপনার যে মাপটা, রুমের অ্যাকুরেট যে মাপ, এটাও কিন্তু নিয়ে আসতে পারতেন। এটাও হ্যাঁ, যে যায় সে অ্যাকুরেট নিয়ে আসে এবং ক্যাটালগটাও দেখে আসে। আচ্ছা, এটা অফিসিয়াল স্টাইলের, অফিসিয়াল, এটা সিম্পল ডিজাইন আর কি। হ্যাঁ, এগুলো গ্লিটার করা, এগুলো কখনোই উঠবে না, তাই না ভাইয়া? না, এগুলো কোরিয়ান। আমি তো আপনাকে প্রথমেই বলে দিছি এগুলো স্ক্র্যাচ নাই, বাচ্চারা খোটালেও উঠবে না, জোরে ঘষা লাগলেও উঠবে না। এটা হচ্ছে কোরিয়ানটা। আপনার চায়নার তো যেটা হয় ওটার চেয়ে এটা বেস্ট। হ্যাঁ, চায়নার রোলগুলো একটু লাইট হয়, এটা কিন্তু অনেক হেভি হয়। হ্যাঁ, হেভি এবং সাইজেও বড়। আচ্ছা, দেখতে পাচ্ছেন অসংখ্য এটার উপরে যে পিভিসি কোটিংটা দেওয়া হয়, হ্যাঁ, পিভিসি কোটিংটা বেশি থাকে। হ্যাঁ, যার কারণে পানিতেও কিছু হবে না, থিকনেসটাও বেশি, কিন্তু থিকনেসটা বেশি। এটা পেপারের উপর পিভিসিটা দেওয়ার পরে তারপরে যত পিভিসি তত দাম বেশি। আচ্ছা, তত এটার তো ডিজাইনের উপরে কোনো দাম কম বেশি হচ্ছে না। না, আমরা সবার স্বার্থে প্রাইস, একটা বইয়ের প্রাইস, সবগুলো বইয়ের প্রাইস একই রাখছি। আচ্ছা, 120 স্কয়ার ফিটের পার রোল আবার একটু বলে দিন আমাদের। 120 স্কয়ার ফিটের পার রোল, যেমন এক কালার এটা দেখে 120 স্কয়ার ফিটের পার রোল 4500 টাকা, 4500, এবং 600 টাকা হলো ফিটিং চার্জ প্রতি রোল। হ্যাঁ, এটা হলো কোয়ালিটিটা অসাধারণ কিন্তু এটা। এই ধরনের অনেক অসংখ্য কোয়ালিটি আছে আমাদের। আচ্ছা, আর এটা ফিটিং 600 টাকা থাকতেছে। 600 টাকা, সেটা হচ্ছে ক্লিয়ার কাট। আর ওই যে গামটা আমাদের দেখালেন, গামটা আলাদাভাবে নিতে হবে, ওটা আলাদা কিনে। হ্যাঁ, 12 বাই 12 একটা রুমে 2টা বক্স গাম লাগবে, 1200 টাকা যোগ হবে। আচ্ছা, 1200। হ্যাঁ, কিন্তু ওটা নিলে আপনি নিরাপদ থাকবেন, মানে স্থায়িত্ব বেশি স্থায়িত্ব। হ্যাঁ, কখনো ইনশাআল্লাহ যদি একান্ত দেওয়াল খারাপ না হয়, কখনো এটা উঠে আসার সম্ভাবনা নাই। আমাদের কিছু প্রোডাক্ট দেখাবেন। আচ্ছা, এখন আমরা চায়নার কিছু প্রোডাক্ট দেখাই। দেখেন ভাইদের এখানে কিন্তু সব রোল কিন্তু দেখেন। আর কয়েকটা এই যে দেওয়াল দেখতেছেন, এক একটা দেওয়ালে 3-4টা করে স্যাম্পল। চায়নার যেরকম, চায়নার রোলগুলা দেখাই। এটা হলো চায়নার, এই যে এগুলো কি 57? হ্যাঁ, এগুলো 57 স্কয়ার ফিটের রোল। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন আসবে ভাইয়া? এগুলো 1400 টাকা প্রতিটা রোল, 1400 টাকা প্রতি রোল 1400। আর ফিটিং হলো 300। আচ্ছা, আর বিদেশি গামটা যেটা স্থায়ী গাম, ওইটা আলাদাভাবে কিনে নিতে হবে। এক রুমের জন্য 1200 টাকার গাম লাগে। এটার আমি রোলটা একটু দেখাই। আচ্ছা, যেমন এটা একটা রোল,
এটা একটা রোল, এটা একটু ইয়া হয়, লাইট হয় তাই না ভাই? একটু লাইট হবে, কিন্তু এটার ওইটার ডিফারেন্স হলো এটার জোড়া বেশি পড়বে, এটা জোড়া আর বেশি এটার পড়বে? পাঁচটা কম। আচ্ছা, আর এটা পাঁচটাও বেশি, ওইটার পাঁচটা বেশি হয়, জোড়াটা কম পড়বে, আর এটার পাঁচটা কম, তো ওইটা অনেক হেভি রোল ওরিয়েন্টটা। আর এটা কিন্তু লাইট ওয়েট, একটু লাইট ওয়েট, এটা ছোট জায়গার জন্য। এটা ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এগুলা বিক্রি করে, ম্যাক্সিমাম মানে এই হেভিগুলো কিন্তু সব প্লেসে পাবেন না, সব প্লেসে। আর আরেকটা ব্যাপার পেলেও যে কোয়ান্টিটি বা ডিজাইন, অসংখ্য ডিজাইন থাকে না বাইরের কাছে, কিন্তু অফুরন্ত ডিজাইন। এই যে দেখেন, জি এটা আরেকটা দেখালাম। আচ্ছা ওয়ালপেপারটা, জি 57 স্কয়ার ফিট। ওয়ালপেপারটা ফিটিং করা হয় কিভাবে, মাপটা কিভাবে নেওয়া হয়, এটা অনেকে বুঝতে পারে না। হ্যাঁ অনেকে যেমন ধরেন একটা দেওয়াল 10 ফিট লম্বা ধরে নিলাম, এটা দিয়ে, হ্যাঁ এটা দিয়ে উচ্চতা 10 এবং পাশে 5 করা যাবে। আচ্ছা, যেমন এই রোলটা এখান থেকে শুরু হলো কাজ, এখান থেকে শুরু হওয়ার পরে কেটে আবার এই পাশে আসবে, দুইটা হবে তাহলে? হ্যাঁ দুইটা না, একটা ইয়া থেকে তিনটা বের হবে, আসবে। আচ্ছা, তিনটা লাইন বের হবে। প্রথম লাইন, আবার এটা খুলতে হবে, খুলে আবার বের করে এখানে সেকেন্ড লাইন, এবং আবার থার্ড লাইন। আচ্ছা, এভাবে পুরো দেওয়ালটা রুমটা কভার হবে। 10 ফিট বাই 5 ফিট একটা রোল। ওকে, এটা হলো 57 স্কয়ার ফিটের ক্ষেত্রে রোলের প্রাইস আসতেছে 1400 টাকা রোল, আর 300 টাকা ফিটিং। ঢাকার বাইরে কি কনভেন্স বিল বাদে প্রাইস একই? প্রাইস এক, শুধু যাতায়াত কস্ট অ্যাড হবে? জি যাতায়াত কস্ট অ্যাড হবে। আচ্ছা, আর বড় রোলের ক্ষেত্রে যেটা দেখেছি ওটা হলো 10 বাই 10। 10 বাই 10। 10 বাই 10। এরপরে এটা যখন ধরছেন একটু কথা বলেন। আচ্ছা, এটা হলো অনেক সময় দেওয়াল ড্যাম থাকে, দেওয়াল ড্যাম থাকার কারণে পানি আসে, পানি আসলে ওয়ালপেপার পিছন থেকে যে পানিটা আসে তাহলে একটু সমস্যা হয়ে যায়, অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ অনেক ক্ষেত্রেই নষ্ট হওয়ার সম্ভাবনা। কিন্তু যদি আমরা দেখি কোনো দেওয়ালে ভেজা আছে, পানি আছে, তখন এখানে আমরা পিভিসি বোর্ডটা দিই। পিভিসি এটা কিন্তু অনেক পাতলা, দেখেন। হ্যাঁ এটা কিন্তু লাইট ওয়াটারপ্রুফ, পানির নিচে একদম লাইট ওয়েট। হ্যাঁ মানে পানি কোনোভাবেই পাস করবে, পানি কোনোভাবে পাস করবে না। এটা প্রথমে সলিউশন দিয়ে পিন আপ করে ফিটিং করা হয়। এটা কি আপনি 4 বাই 8 একটা বোর্ড 1500 টাকা। 4 বাই 8, 4 ফিট বাই 8 ফিট, 4 ফিট বাই 8 ফিট একটা বোর্ড 1500 টাকা। এখন আপনি যতটুকু এরিয়া, ততটুকু এরিয়া ততগুলো বোর্ড আমরা ফিটিং করে দিই। 4 ফিট বাই 8 ফিট। এটা ফিটিং এর পর উপরে যদি ওয়ালপেপার লাগানো হয় কখনোই আর পানির কারণে নষ্ট। আরেকটা জিনিস আমি বলে দেই, অনেকে কিন্তু ফোন দেয় আপনাদেরকে হয়তোবা, যারা অনেকে টিনের বাড়িতে করতে চায় তারা কিন্তু বোর্ড দিয়ে করতে পারে না। টিনের ঢেউ কিন্তু উঁচু নিচু থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি এই বোর্ড না ওইটা গর্জন বোর্ড দিতে পারে, মানে একটু মোটাটা। হ্যাঁ মোটা বোর্ড, যেটা কাঠের বোর্ডটা দিয়ে সমান করতে হবে, কারণ সারফেস সমান থাকলে ওয়ালপেপার সমান থাকবে। আর টিনের ঘর তো ঢেউ ওখানে লাগানোটা কোনোভাবে যাবে না। আচ্ছা, এরপরে এখানে কিন্তু অফিসের কিছু ডিজাইন আছে ভাইদের। এখানে অফিসিয়াল আরো কিছু ডিজাইন আছে, এবং ডিজাইন রোল ওয়ালপেপার ডিজাইন, বলে ডিজাইন আমি আর দেখে শেষ করতে পারবো না, অনেক ডিজাইন, 600-700। আপনারা সময় নিয়ে ভাইদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যে কোনো ধরনের ডিজাইন দেখতে পারবেন। দেশের বাইরে, ঢাকার বাইরে থেকে আমরা হোয়াটসঅ্যাপে ছবি প্রোভাইড করি। আচ্ছা, আর না হলে ক্যাটালগ সহ যায়, কনভিন্সটা দিলে। এটা হলো অফিসের, এগুলো খুবই একদম লাইট ডিজাইন, এক কালার ডিজাইন, বেশিরভাগ সিম্পল কিন্তু স্ট্রাকচার। কোন দেওয়ালে কোন ডিজাইনগুলো আসলে হ্যাঁ এটা একটা দেওয়া যায়, অনেকে কিন্তু এটা নিয়ে অনেক কনফিউশন থাকে যে ভাই খুব সুন্দর আসলে এটা ইয়ে করছে। যেমন রেস্টুরেন্টে এবং রেস্টুরেন্টের ডিজাইন এবং বাসাবাড়ির ডিজাইন, অথবা ড্রয়িং রুমের ডিজাইন, আর বেডরুমের ডিজাইন বলেন, অথবা সেলুন বিউটি পার্লারের ডিজাইন কিন্তু একটু আলাদা আলাদা হয়। সবগুলো একটু আলাদা হয়, কালারফুল হয় নরমালি রেস্টুরেন্টের ডিজাইনগুলা, সেলুনের ডিজাইন। বাসাবাড়ি যেমন বেডরুমের ডিজাইনগুলো একটু ফুলের মধ্যে হয়, একটু মনোরম কালারের মধ্যে। ড্রয়িং রুমের একটু গোল্ডেন কালারফুল, টিভি ব্যাকে একটু ডিপ কালার হয়। হ্যাঁ, নরমালি দেওয়ালের স্ক্র্যাচ অথবা দেওয়ালের একটু ভিন্ন লুক আনতেই ওয়ালপেপার। এবার আমরা একটু কথা বলবো এইটা নিয়ে ভাইয়া। মূলত এটা হচ্ছে 3D, যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট আপনাদের যে ওয়ালপেপার আছে সেটার মধ্যে, তাই না ভাইয়া? আচ্ছা, এটা বেসিক্যালি হলো 3D ওয়ালপেপার। আচ্ছা, 3D মানে হলো, 3D মানে অনেকে মানে এটা আপনি যখন 10 ফিট দূরত্বে যাবেন তখন জিনিসটা আরো বেশি ন্যাচারাল মনে হবে। ন্যাচারাল মানে এটার মধ্যে কোনো জোড়া নাই, জোড়া ছাড়া। এবং এটা হলো ফ্যাব্রিকের। হ্যাঁ, এটা রিউজ করা যাবে। হ্যাঁ, রিউজ করা যাবে। ওকে,
এটা মিনিমাম একটা, দুইটা, 3 নাম্বার দেওয়াল পর্যন্ত ইউজ করা যাবে। আচ্ছা, তার মানে আপনি চিন্তা করেন যে এটার লংজিভিটি এত বেশি, আপনি চাইলে এক দেওয়াল থেকে উঠিয়ে অন্য দেওয়ালে লাগাতে পারবেন। জি, এটা কিন্তু স্কয়ার ফিটে হিসাব। আচ্ছা, স্কয়ার ফিটে। হ্যাঁ, 130 টাকা প্রতি স্কয়ার ফিট, 130 টাকা। এটা হচ্ছে কি ভাই, আপনারা দেওয়ালের মাপ নিয়ে পরে প্রিন্ট করেন? হ্যাঁ, অ্যাকুরেট মাপটা নিতে হয়। Accurate মাপ যেমন এখানে উচ্চতা আছে 92 ইঞ্চি, আচ্ছা, পাশে আছে 108 ইঞ্চি। ওকে, ইঞ্চিতে মাপ নিয়ে এটা মেশিনে প্রিন্ট করা হয়। এইগুলো হলো রেজিন দেওয়া, কালিটা বিদেশ থেকে আসে, ম্যাটেরিয়ালটা বিদেশ থেকে আসে, চায়না থেকে আসে। এটা চায়না থেকে আসে। হ্যাঁ, এটার জন্য আলাদা মেশিন আমরা প্রডিউস করি। যেমন এটার কিছু স্যাম্পল আমি দেখাই। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা সেকশন। এটা 3D ওয়ালপেপার। এতক্ষণ যা দেখেছি এটা হলো রোল ছিল। রোল ছিল। এগুলো আসবে হচ্ছে আপনার দেওয়াল যত বড় হবে, দেওয়াল যত বড় হবে তত বড় হবে। জি, সেই মাপেই হবে, আচ্ছা, একদম সেই মাপে। এগুলা দেখেন, এগুলো পেপারগুলো কিন্তু অনেক হেভি। এগুলো ছিঁড়বে না, মানে ছিঁড়বে না কোনোভাবে, আর ওয়াটারপ্রুফ 100%। হ্যাঁ, ওয়াটারপ্রুফ। কিন্তু রোল ওয়ালপেপারগুলো যেগুলো দেখালাম, এগুলো কিন্তু ব্যাক সাইডে কাগজ থাকে। কাগজ থাকবে। হ্যাঁ, এটা বিদেশ থেকে আসে, এটা দেশে প্রিন্ট হয়, এটা দেশে, কিন্তু ম্যাটেরিয়াল বিদেশি। কিন্তু ম্যাটেরিয়াল বিদেশি। এটার দামের ভিন্নতা অনেক। কেউ যদি চায় কাস্টমাইজ ডিজাইন, সেটাও তো করতে পারবে। কেউ নিজের ছবি, তার ফ্যামিলির ছবি প্রিন্ট করতে পারবে, তাদের নেতা নেত্রীদের ছবি, অথবা মসজিদ, মক্কা, মদিনা, গির্জা থেকে শুরু করে সবকিছু যে কোনো ন্যাচারাল ছবি আমাদের দিলে আমরা একটা প্রিন্ট করে দেব। ওকে, দেখুন অসংখ্য ডিজাইন আছে। অসংখ্য ডিজাইন সিলিং আমাদের এর জন্য তো আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, সিলিং এর জন্য আছে অসংখ্য ধরনের ডিজাইন। সিলিংও করতে পারবেন। যেগুলো কিন্তু দেওয়ালে অনেক সুন্দর লাগে। যেমন এই যে এই ডিজাইনটা, আমরা যে ডিজাইনটা করছি, হ্যাঁ, এর জায়গায় যদি এই ডিজাইনটা হতো, পুরো দেওয়াল জুড়ে কিন্তু গাছের ডিজাইনটা চলে আসতো। ডিজাইনটা চলে জি, আসতো। মানে আপনি যেই ডিজাইন দিবেন, এই ডিজাইনটাই পুরোটাই বড় হয়ে পুরোটা, হ্যাঁ, পুরোটা বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা এবং আপনার দেওয়ালের মাপ অনুযায়ী। আচ্ছা, মোটামুটি আশা করি আপনারা একটা ভালো আইডিয়া পেয়েছেন। আর যারা আবারও বলে দেয়, যারা ব্যবসা করতে চান ভাইদের সাথে, অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেকে ব্যবসা করতে চান, তারা কিন্তু ভাইদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন, ক্যাটালগ নিতে পারেন, ডিরেক্টলি ব্যবসা করতে পারেন। তাদের হিসাবটা আলাদা, আপনারা ভাইদের সাথে আলোচনা করে, তারপরে যদি ব্যবসার যে কোনো ধরনের হেল্প লাগে, যে কিভাবে করতে চাই, অনেকে নতুন অবস্থায় করতে পারে না, সব ধরনের হেল্প কিন্তু ভাইদের সাথে করতে আলোচনা করে নিতে পারবেন। আচ্ছা ভাই, এইটাই যে আমরা 57 স্কয়ার ফিট যে রোলগুলো দেখলাম, এগুলো কি কেউ চাইলে নিজে ফিটিং করতে পারবে? না, অনেকে কখনোই ফিটিং করতে পারবে না। মানে এটা তো অভিজ্ঞতা ছাড়া পসিবল না, এটা টেকনিশিয়ানের কাজ। এই জন্য ওকে, এবং ক্লিয়ার করে দিলাম আর কি। যাই হোক, তো আপনারা লংজিভিটি যদি পেতে চান, অবশ্যই ভালো টেকনিশিয়ান দ্বারা এটা ফিটিং করা দরকার আছে। ভালো টেকনিশিয়ান এবং গামটা ভালো হতে হবে। ওকে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা সরাসরি আসতে চান, আপনারা এখানে এসে দেখে ঠান্ডা মাথায় কিন্তু আপনারা ডিজাইনগুলো করতে পারবেন। তো ভিডিওটা আজকে আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।